আমাদের শিল্পী সমিতির আমি তো নিতে পারতেছি না। যে যারা এই সিরিয়াল আসেন, এই সিরিয়াল আসেন, এই সিরিয়াল আসেন। এবং যারা অসুস্থ আছেন ওনার জন্য কি আমি তো উনি আসবে। এই রিজু ভাই, এই রিজু ভাই, সাথে আমাদের ইফতার এই রিজু ভাই, কথা পিছনে একসাথে ভাই আপনি এদিক দিয়ে বসেন না, এক সিরিয়ালে বসেন। নিতে পারতেছি না রে ভাইয়া ভাইয়া এক সিরিয়াল আসে। আসে না কেন অনেকে অ্যাভয়েড করে আসলে এটার কারণ কি হতে পারে আসলে মানে সবারই আসা উচিত, কারণ বছরে তো একবারই একটা ইফতার আয়োজন হয় বা একটা পিকনিক হয় বা যাই হয়, বছরে একবারই তো হয়। তো আমার মনে হয় সবারই আসা উচিত, কিন্তু অনেকে আসলে দেশের বাইরে আছেন, অনেকে অসুস্থ আছেন, ভাই অনেকের কাজ থাকে, বিভিন্ন কারণে হয়তো আসতে পারে না। আপনার কাজের কথা না না না, আমি কোনো সিনেমা, আপাতত কোনো সিনেমা আমি করছি না। আর সামনে করবো কি না আমি জানি না, তবে খুব ভালো কোনো ছবি আমার একটা দাঁড়াই নেন না, একসাথে দাঁড়াই নেন, একটু ফ্রেমে দেখেন মুখের সামনে স্ক্রিপ্ট যদি হয় তাহলে আমি মাঝে মাঝে শোনা যায় যে আপনি দাঁড়ালে কোন জায়গা যাবে? আসলে আমার পছন্দ না হলে আমি করি না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার বাবা অসুস্থ ছিলেন, বাবার জন্য মানে বেশ 4-5 বছর কাজের থেকে, সিনেমা থেকে দূরেই ছিলাম। তারপর তো আমার মা 2 বছর হলো অসুস্থ। এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ, আপনারাও দেখলেন যে অনেকটা সুস্থ আছেন। তো মাকেও সময় দিতে হতো আমার। তো এখন এই জন্য আমি আমার কাজের চাইতে বাবা মাকে আমি প্রাধান্যটা সবসময় দিয়ে এসেছি, দিব সামনে। তো সেই কারণে একটু দূরে আছি। তো আলহামদুলিল্লাহ আমার মা সুস্থ আছেন। ওরকম আমার মনের মতো বা আমি যে ধরনের ছবিগুলো করেছি, এই ধরনের স্ক্রিপ্ট যদি পাই তাহলে আমি করব। একটা চাঁদের আলোর মতো একটা ছবি মানে কখনো করেন কিনা হ্যাঁ হ্যাঁ, এরকম সুপারহিট বলা চলেছিল। আমি আসলে অফ ট্র্যাক টাইপ ছবিগুলোই আমার কেন যেন বেশি আকর্ষণ, হ্যাঁ, যেটা মানে আর চাঁদের আলো ওই ছবিটা ওই সময়গুলো একটা অন্যরকম সময় ছিল, স্মৃতিটাই অন্যরকম, মনে পড়লেই একটা কেমন যেন একটা আনন্দ লাগে যে না খুব সুন্দর একটা সময় আমি কাটিয়েছি ফিল্মে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার মার হাতের আঙুলটা ধরেই আমি এফডিসিতে ঢুকেছি, একদম ছোট ছোট মানে কুচি কুচি পা দিয়ে আমি ঢুকেছি। তো এখানে সবাই আমাকে চেনে, আর যারা নতুন এসেছেন তারা হয়তো অনেকে সাথে আমার খুব ভালো পরিচয় নাই, তবে মোটামুটি সবার সাথেই পরিচয় আছে। তবে সিনিয়র যারা আছেন তারা তো আমাকে খুবই আদর করে। শিল্পী সমিতির মেয়াদ তো বলা চলে শেষ, 2 বছরের মেয়াদ শেষ। তো সামনে নির্বাচনে এখন আপনি কমিটিতে আছেন, পরবর্তীতে কারণে আসছে সামনে আসলে আমাদের মানে ক্যাবিনেটে যারা আছেন সবাই ভালো, সবাইকে আমি ভালো বলবো। আর এর মধ্যে আছে বিশেষ কিছু থাকে যে যারা সবসময় অ্যাক্টিভ থাকে, কাজে থাকে, আর অনেকে আসতে পারেন না, কাজের জন্য আসতে পারেন না বা পরামর্শের জন্য আসতে পারেন না। তবে সামনে আমাদের নতুন ইলেকশন যে হবে সেটা এখনও আসলে আমাদের ওইভাবে কোনো রেডি বা কোনো বিবেচনা বা কোনো কিছু এখনও ঠিক করা হয়নি আসলে। জয় ভাই এই জায়গাটা কেমন লাগবে? ভালো